গৌতম গম্ভীর ও অজিত আগারকার হার্দিক পান্ডিয়াকে যে ক্যাপ্টেন্সি থেকে সরানোর এই ডিসিশনটার যে ক্ল্যারিফিকেশনটা যে দিচ্ছে, তো সেটা কি ভয়ে ভয়ে দিচ্ছে? কারণ এই যে গুঞ্জন শোনা যাচ্ছে যে এই ক্ল্যারিফিকেশনটা যেটা অজিত আগারকার আর গৌতম গম্ভীর হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি নিয়ে দিচ্ছে, সেটা সম্পূর্ণ সঠিক নয়। কারণ যে গৌতম গম্ভীর ও অজিত আগারকার যেই ক্ল্যারিফিকেশনটা দিয়েছে, সেটা হচ্ছে যে হার্দিক পান্ডিয়ার চোট বা আনফিট, হার্দিক পান্ডিয়া যে 50% ম্যাচে যে আনফিট থাকেন। কিন্তু এই যে ক্ল্যারিফিকেশনটা, এইটা কি সম্পূর্ণ ঠিক? কারণ যে কিছু স্পোর্টস গণমাধ্যম থেকে যে একটা নিউজ আসছে, সেটা হচ্ছে যে হ্যাপি ড্রেসিং রুম। এই যে হ্যাপি ড্রেসিং রুম, এই হ্যাপি ড্রেসিং রুমটা কী? হ্যাঁ, অ্যাকচুয়ালি যে এই হ্যাপি ড্রেসিং রুমটা হচ্ছে যে কি, এই যে হার্দিক পান্ডিয়াকে যে ক্যাপ্টেন্সিতে সরানোর যে মেন কারণ হচ্ছে হ্যাপি ড্রেসিং রুম, ও সূর্যা কুমার যাদবকে ক্যাপ্টেন বানানোর মেন যে রিজন, সেটা হচ্ছে হ্যাপি ড্রেসিং রুম। সেটা হচ্ছে যে যে চোটের যে কারণ দিয়ে যে গৌতম গম্ভীর ও অজিত আগারকার যে বেরিয়ে যেতে চাইছেন, কিন্তু যে হ্যাপি ড্রেসিং রুমটা সম্বন্ধে বলছেন না। সেই জন্য সবাই বলছে কি অজিত আগারকারকে ওর গৌতম গম্ভীর যে হার্দিক পান্ডিয়াকে যে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া সম্পূর্ণভাবে, সেইটা নিয়ে কি তারা ভয়ে ভয়ে মানে ক্ল্যারিফিকেশনটা দিচ্ছে? কারণ এই যে অনেক মাধ্যম থেকে শোনা যাচ্ছে যে হ্যাপি ড্রেসিং রুম মানে যে মানে গৌতম গম্ভীর ও অজিত আগারকার টিম ইন্ডিয়ার যে ড্রেসিং রুম থেকে যে একটা ফিডব্যাক চেয়েছিল যে কার ক্যাপ্টেন্সিতে খেলতে প্লেয়ারকে ভালো লাগে বা কার ক্যাপ্টেন্সিতে ড্রেসিং রুম সবথেকে বেশি হ্যাপি থাকে। এইটা হচ্ছে হ্যাপি ড্রেসিং রুম। আর এই যে ফিডব্যাকটা কিন্তু ক্যাপ্টেন মানে চুজ করতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ক্যাপ্টেন চুজ করতে এই ফিডব্যাকটা মানে যেই সব প্লেয়ার ধরে নেন অক্ষর প্যাটেল বা জয়সওয়াল, এরা দুইজনই সূর্যা কুমার যাদবের আন্ডারেও খেলেছেন ক্যাপ্টেন্সিতে, ও হার্দিক পান্ডিয়ার আন্ডারেও ক্যাপ্টেন্সিতে খেলেছেন। তো এই দুইজন প্লেয়ারকে যখন ক্যাপ্টেন মানে জিজ্ঞাসা করা হয়, ফিডব্যাক চাওয়া হয় কি তাদের কার আন্ডারে খেলতে সবথেকে বেটার মনে হয়, তখন যদি সেই সব প্লেয়াররা যে সূর্যা কুমার যাদবের নামটা নেই, সেইটাই হচ্ছে হ্যাঁ মানে ফিডব্যাক। এই ফিডব্যাকটাই কিন্তু সূর্যা কুমার যাদবের পক্ষে চলে এসেছে। কারণ যে কারণ হার্দিক পান্ডিয়ার যে একটু অ্যাটিটিউড বা তার মধ্যে যে একটু ইগোনেস, এই জিনিসটা রয়েছে, এই জিনিসটা কিন্তু অনেক প্লেয়ারের সাথে মানে ঠিক সামঞ্জস্য মিলে না। কারণ এই যে হার্দিক পান্ডিয়াকে যখন এমআইয়ের মানে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়, তখন যেইভাবে হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা ও সূর্যা কুমার যাদব ও তিলক বর্মা এদের সাথে যেইভাবে ব্যবহারটা করেন, বা গুজরাটে থাকাকালীন যেইভাবে মোহাম্মদ শামি মানে একটা সিনিয়র প্লেয়ারের সাথে যেইভাবে ব্যবহার করেন, তার যে এই ব্যবহারগুলো কিন্তু আদেও ইয়ং প্লেয়ার বা কোনো সিনিয়র প্লেয়ারের কাছে ভালো দেখায় না। আর এইটাই জিনিস কিন্তু হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিটাকে নষ্ট করে দিয়েছে। মানে বললেই চলে কি এই ইগোনেস বা অ্যাটিটিউডটা হার্দিক পান্ডিয়ার লাইফের একটা বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। আর এই জন্যই সূর্যা কুমার যাদব, যার মানে সূর্যা কুমার যাদবকে এমনি বলা হয় কুল বা সবসময় হ্যাপি থাকেন, আর তার আন্ডারে যে সব প্লেয়ারগুলো খেলেন তারাও কিন্তু ফুল একদম হ্যাপিভাবে, ও তাদের মানে অনেক কেউ বলে কি মানে সূর্যা কুমার যাদব যখন ক্যাপ্টেন্সি করেন, তখন কিন্তু তিনি বলিংকে ফুল ফ্রিডমে বল করার মানে অধিকারটা দেয়। আর এই জন্য কিন্তু সূর্যা কুমার যাদব অনেকটাই ক্যাপ্টেন্সির রেসে এগিয়ে গেছেন। কারণ যেখানে 2023 ওয়ার্ল্ড কাপের ভয়েস ক্যাপ্টেন ছিলেন এই হার্দিক পান্ডিয়া, ও 2024 টি20 ওয়ার্ল্ড কাপেরও ভয়েস ক্যাপ্টেন যেখানে হার্দিক পান্ডিয়া, কাউকে বললেই যদি বলা হতো নেক্সট ক্যাপ্টেন কে ইন্ডিয়ান, তাহলে বলতো হার্দিক পান্ডিয়া। আর সেই হার্দিক পান্ডিয়াকে অবশেষে কি ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এমনকি ভয়েস ক্যাপ্টেনও রাখা হয়নি। অনেক কারো মতামত কি নতুন কোচ এসেছে, নতুন কোচ তার যে মতামত, তার যে ভাবনা, তার সম্পূর্ণ আলাদা চিন্তা ভাবনা, তাহলে কি নতুন কোচ বা নতুন যে কোচিং কমিটি বা নতুন যে কোচিং স্টাফ, তাদের যে মতামত বা তাদের যে মতামত সম্পূর্ণ ভিন্ন হতে পারে, বা তারা যে সূর্যা কুমার যাদবকে নিয়ে এগাতে চায়, সেটাও কিন্তু ঠিক। কি নতুন কোচ স্টাফ এসছে, তার মতামত আলাদা ভিন্ন থাকতেই পারে, হ্যাঁ সেটাও ঠিক। কিন্তু এখানে মানে একটা ধরা হচ্ছিল কি হার্দিক পান্ডিয়ার নেক্সট ক্যাপ্টেন রোহিত শর্মার পরে, কিন্তু তাকে যেইভাবে ছিটকে ফেলা দেওয়া হয়ে গেছে,
তার পরিবর্তে যে সূর্য কুমার যাদবকে, অবভিয়াসলি সূর্য কুমার যাদব টি-20-র দুর্দান্ত প্লেয়ার, এটা কারো সন্দেহ নেই। ও হার্দিক পান্ডিয়ার বদলে সূর্য কুমার ক্যাপ্টেন পাওয়াতে অনেক কেউই খুশ। সূর্য কুমার যাদবের যে ফ্যান, রোহিত শর্মার ফ্যান, জাসপ্রীত বুমরার ফ্যান, বেশিরভাগটাই খুশ। কিন্তু এখানে যে হার্দিক পান্ডিয়ার কিছু ফ্যান ফলোয়িং রয়েছে যারা কিন্তু এই ডিসিশনে খুশি নয়। এমনকি কিছু ক্রিকেটার, মানে অবসরপ্রাপ্ত ক্রিকেটার যারা রয়েছে, তারাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোশ্চেন করেছেন কি হার্দিক পান্ডিয়াকে যে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া, এর যে পুরো ক্ল্যারিফিকেশানটা, এটা কেন সম্পূর্ণভাবে গৌতম গম্ভীর ও অজিত আগারকার পুরো ঠিকঠাকভাবে দিচ্ছে না, কেন তারা মিডিয়ার সামনে এসে পুরোভাবে ক্লিয়ারিফাই করছে না কেন কি তাকে কেন ক্যাপ্টেন্সিতে সরিয়ে দেওয়া হচ্ছে, বা তাদের কি ভয়, তারা বলে দিক কি তারা হার্দিক পান্ডিয়ার সাথে এগাতে চায় না, তারা সূর্য কুমার যাদবকে নিয়ে তারা এগাতে চায়।